বর্তমানে যে ব্যাংক রেট আছে আপনার ইন্টারেস্ট রেট সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। আমরা সর্বোপরি জানিয়েছি যে ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা ছিল সেটাকে একটা শৃঙ্খলার ভিতরে আনা এবং যে 5টা ব্যাংকে মার্জার করা হয়েছে সেক্ষেত্রে ডিপোজিটর যারা ছিল তাদের স্বার্থটা অক্ষুণ্ণ রাখা, অ্যাজ ওয়েল এস যারা ওই ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছে তাদের স্বার্থটাও দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আপনারা জানেন যারা আমাদের দেশ থেকে যারা বিদেশে রপ্তানি করে তারা বিদেশ থেকে আমাদের দেশে ডলার আনে, তাদেরকে আগে একটা ফান্ড ছিল, আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ ফান্ড বলে থাকি। এটা প্রায় আগে $7 বিলিয়ন মতো ছিল, এটা কমিয়ে এখন প্রায় $2.2 বিলিয়ন আছে। আমরা এটা কীভাবে ধীরে ধীরে আরও বাড়ানো যায় এবং আমাদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলছেন আমাদেরকে কথা দিয়েছেন এটা আস্তে আস্তে তিনি বাড়াবেন। আরেকটা জিনিস আছে, আপনারা জানেন আমাদের সিঙ্গেল বরোয়ার্স যেটা রেট আছে সেটা যাতে আরও বাড়ানো যায়, অর্থাৎ এখন যেহেতু ব্যবসার খরচ বেড়ে গেছে সেই জন্য তাদেরকে এটা আরও যাতে বাড়ানো যায়। এখন আছে 15%, এটা আমরা 25% করার জন্য অনুরোধ জানিয়েছি। এলসির ক্ষেত্রে আমরা অনুরোধ জানিয়েছি এবং আমাদের গভর্নর মহোদয় কথা দিয়েছেন তিনি ব্যবসায়ীদের বিষয়গুলো তিনি তাৎক্ষণিকভাবে কিছু কিছু সমস্যার সমাধান দিয়েছেন, বাকিগুলো তিনি আস্তে আস্তে তার সমাধান করবেন বলে আমাদেরকে তিনি আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন তার এখানে কাজ করার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে তিনি নির্মোহভাবে কাজ করবেন, ব্যবসায়ীদের জন্য কাজ করবেন, দেশের অর্থনীতির জন্য কাজ করবেন এবং আমরা আশা করি তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক তথা সামগ্রিক অর্থনীতি এবং বাংলাদেশের যে মনিটারি পলিসি তারা দিন দিন আরও উন্নতি লাভ করবে এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলো তিনি সমাধানের জন্য তিনি তার যে অধস্তন কর্মকর্তা আছেন তাদেরকে বলেছেন যে কোনো সময় 24 আওয়ার্স 365 ডেজ যে কোনো সময় ব্যবসায়ীরা চাইবে তাদের সমস্যাগুলো নিয়ে এখানে আসতে পারবেন এবং তিনি তার কর্মকর্তাদের বলছেন এটাকে সমাধান করার জন্য এবং তিনি একটা প্রফর্মা রেডি করে দিবেন যেটার মধ্যে তার যে ডেজিগনেটেড টাইম তার যে সময় সেই সময়ের ভিতরে এটা তাকে সমাধান করতে হবে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি দুইটা ভালো কথা বলেছেন আমাদেরকে, একটা হচ্ছে যে তিনি যে প্রফিট রিপার্টিশন অফ দ্য ফরেন কোম্পানিজ সেটা 10 কোটি থেকে 100 কোটি টাকায় করেছেন। আমরা মনে করি এতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা দেশের উপর আরও বেগবান হবে। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে ডলারের কোনো অভাব নাই, তাই যে এক্সচেঞ্জ রেট সেটা কোনোভাবে বাড়ার কোনো সুযোগ নেই, কেউ যদি করে থাকে এই জন্য উনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন।